প্রায় 4,246 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন করেছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভায় এ প্রকল্পগুলো অনুমোদন করা হয়। বুধবার 8 জানুয়ারি একনেক সভায় অনুমোদন করার জন্য প্রকল্পগুলো উত্থাপন করা হয়। পরিকল্পনা কমিশনে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন সভায় চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা হয়, যার মেয়াদকাল জুলাই 2024 থেকে জুন 2028 পর্যন্ত নির্ধারিত। প্রকল্পটির খরচ হবে 437.07 কোটি টাকা এবং এটি সরকারি অর্থায়নে বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড। মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্পও পরিকল্পনায় রয়েছে, যা জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2029 পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটির মোট ব্যয় 1,538.19 কোটি টাকা, যার মধ্যে 1,384.37 কোটি টাকা সরকারি তহবিল থেকে এবং 153.82 কোটি টাকা মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে হবে। মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ প্রকল্পটি 767.25 কোটি টাকা থেকে বেড়ে 936.56 কোটি টাকা হবে। এটি বাস্তবায়ন করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং মেয়াদকাল জুলাই 2019 থেকে জুন 2025 পর্যন্ত। এছাড়া এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টারগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্পটি 113.85 কোটি টাকা থেকে বেড়ে 932.60 কোটি টাকা হয়েছে, যা নৌ পরিবহন অধিদপ্তর বাস্তবায়ন করছে। প্রকল্পটি জানুয়ারি 2014 থেকে জুন 2025 পর্যন্ত মেয়াদী। নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্পটি 223.75 কোটি টাকা থেকে বেড়ে 615.75 কোটি টাকা হয়েছে, যা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মেয়াদকাল জানুয়ারি 2020 থেকে জুন 2027 পর্যন্ত। ডাল ও তেলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প বাস্তবায়িত হবে 265.78 কোটি টাকায়, যা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা BADC পরিচালনা করবে। প্রকল্পটির মেয়াদকাল নভেম্বর 2024 থেকে জুন 2029 পর্যন্ত। সিলেট বিভাগে ভূ উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পটি 499.99 কোটি টাকায় বাস্তবায়ন করবে BADC। এর মেয়াদকাল জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2029 পর্যন্ত। দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্বাসন প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়ে 2,773.40 কোটি টাকা হয়েছে, যা বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পটির মেয়াদকাল জুলাই 2018 থেকে জুন 2026 পর্যন্ত। ঢুপিটেলা 1 ও কৈলাসটিলা 9 নং কূপ খনন প্রকল্পটি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বাস্তবায়ন করবে এবং এর ব্যয় হবে 646.48 কোটি টাকা। প্রকল্পটির মেয়াদকাল অক্টোবর 2024 থেকে সেপ্টেম্বর 2026 পর্যন্ত এবং কনস্ট্রাকশন অব বাংলাদেশ বুদ্ধিস্ট মোনাস্টেরি কমপ্লেক্স অ্যাট লম্বিনী কনজারভেশন এরিয়া নেপাল প্রকল্পের ব্যয় হবে 68.08 কোটি টাকা, যা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়ন করবে। প্রকল্পটির মেয়াদকাল জুলাই 2024 থেকে জুন 2027 পর্যন্ত।